বল ছাড়ো শুরু করো। যাই হোক, লাগবে তো অবশ্যই। আরে লাগাতেই হবে, বোঝনি? যা খেলা শুরু হয়ে গেছে এবং চ্যালেঞ্জ আমরা অ্যাকসেপ্ট করে নিছি। হ্যাঁ, আমরা অ্যাকসেপ্ট করে নিছি। লিমন ওই পাশে, তারপরে হচ্ছে পুটকি জিতু ওই পাশে। এরা সব আমাদের চ্যালেঞ্জ ছুড়ে দিছে যে কি আমাদেরকে গোল দেবে এবং ভরে দেবে। আমাদের সাথে হিজা মার্টিনেজ একটা সঠিক আনিছে এবং তারা কিন্তু এখনই প্রথম চান্সেই চেষ্টা করতেছে প্রতিহত করার আমাদেরকে, কিন্তু কোনো লাইন হবে না। আমি হিজা মার্টিনেজকে একটা ফার্স্ট আওয়ারে ওরে মা, এ কি ভাই, এত স্লিপ ভাই! সকালবেলা এই শীতকালে খেলতে গেলে এই সমস্যাটা হচ্ছে। পুরো মাঠ থাকে পুরো ভিজা। কোবরা সাকিব প্রথম প্রতিশোধমূলক নারকেল গাছের গোষ্ঠী উদ্ধার করে আবারও। ও ঠিক আছে, এই এই ভাই এখনই তো কি করতেছিলে? আতঙ্ক মুহূর্ত। ঠিক আছে, ভাইকে প্রতিহত করছে জাস্টিন জিতু, আর ওই পাশে ইমরান। আস্তে আস্তে আস্তে, দুইজনে আউট হয়েছে। হ্যাঁ, এখানে একটু স্লিপ, স্বাভাবিক ব্যাপার। আকাশ থেকে মাল পড়ছে, এই জন্যই হচ্ছে একটু স্লিপ হয়ে গেছে, দাঁড়াতে পারতেছি না। সবাই স্লিপ খাচ্ছে, আমার ও সেম অবস্থা। আসো, আরে আমি তো বুঝবানি বাবা। না, তুমি থাক, ওঠো। শুয়ে পড়া তোমাকে মানায় না, বোঝনি? ওঠো, উঠে আবার শুরু করো। গোল খেয়ে দেবো। প্লেয়ার আজকে কম, বোঝো না? ও সাবাস। জিসান, তোর রে আল্লাহ যে দূরে হাত দিয়েছে সেও লাগাই দিতে হবে এই জায়গা, বোঝনি? শুধু পা চালালি হবে না এই জায়গা। স্টপ দে। তৌফিক গেছে, অবশ্য চর্বি দিয়ে কিছুই করতে পারবে না। গোল! ওটা সুন্দর একটা গোল দিয়ে প্রথম চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া হলো। তিনজন এক জায়গায় মিলে গল্প করতেছিল, স্বাভাবিক ব্যাপার। হ্যাঁ, আর পাকা পাস দিছে, একদম পুরো শাহবাঙা পাস, বুঝুন? এই সিজনের প্রথম তুমি এই যে সুন্দর সুন্দর গোল দিয়ে দর্শকদেরকে পুরো হন্নি করে দিচ্ছ, এটাই হচ্ছে আমাদের জন্য খুবই একটা ভালো লাগা আর কি। রাতুল, ও এই প্রথম চান্সে কই কার সাত পাঞ্জাবির কার মারে। ও সাবাস, গেডিলক জিসান, সুন্দর একটা সেভিংস দেখতে পেলাম। জি, আমি অনেক হন্নি বোধ করতেছি। তৌফিক বল কর্নার করার জন্য প্রস্তুত। ও সেই কর্নার, সেই স্বাভাবিক ব্যাপার। ওই হেড যদি মাথায় লাগাতো, মাথার বেরেন পোঙা দিয়ে বেরোয় যেত, এটা স্বাভাবিক ব্যাপার, কিছু করার ছিল না। ঠিক আছে, ওই হেড খালি দেখতে লাগাতো আর পিছনে দেখতে এক দলা পড়ে গেছে এই জায়গা। ঠিক আছে, ইমরান আসি। ও আরে রাতুল, এগুলো না দিলে হবে? চ্যালেঞ্জ দিয়ে দিছে ভাই, চ্যালেঞ্জ দিয়ে। আরে কিসের আন বল? পা শুট হবে কিভাবে? সারা রাত ধরে কি করিছে? গিটারে টিউন করিছে, স্বাভাবিক ব্যাপার। আটুতে তো অবশ্যই জোর থাকবে না। শাহ গোলকিপার না বক্সার সঠিক বুঝে পারা যাচ্ছে না। এই সেই এগুলো মিস হয়ে থাকে। এখানে বাইসাইকেল করতে হবে, এখানে বিভিন্ন ধরনের কুম্ফু ফুটবল খেলতে হবে, কিন্তু কোনো কিছুই আমি দেখতে পেলাম না। দেখেন রাতুল, আরে ভাই তোমার বুঝতে হবে, এখানে আল কায়দা বুঝতে হবে। এখানে আল কায়দা রেডি হয়ে আছে তোমার রাতুল। ও আসলে কালা পাহাড়ের গোলকিপিং আপনারা দেখলে আপনারা বুঝতে পারবেন যে কতটা হিংস্র জানোয়ারের মতো গোলগুলো রিসিভ করে থাকে। ঠিক আছে, বলগুলো ধরেও সেভাবে, ঠিক আছে, একদম কামড়ায় ধরে। হ্যাঁ ঠিক আছে, গেডিলক জিসান সলসাতরি করে জাস্টিন জিতু একটা ফাউল নিছে, চেষ্টা করেছে, কিন্তু এই যে দেখেন, আমি আগেই বলেছি যে এই যে মিথ্যাবাদী চিটার বাটবারি করে কখনোই জিতা সম্ভব না। ও খেলা কন্টিনিউ চলতেছে। আমি প্রথমে ইজারুল অন ফায়ার, পুরো সুনাতি তরিকায় সে গোলটা ঠেকাইছে, সাবাস। ঠিক আছে,
রে ভাই এই কি ভাই পোঙা দিয়ে পোঙা স্যার আরে এই ভাই রে এই গোল মিস তাও আগাও গোল গোল পাকা গোল এখনই সময় সুন্দর একটা গোল দিছে দুটো হ্যাঁ খুব খুব কাটাচ্ছে খুব ক্লাসি খেলা দিচ্ছে খুব সুশীল চোদন দিচ্ছে এই যে বল আমাদের কাছে ঠিক আছে এটা সিস্টেম ভাইয়া স্টপ করতে হবে এই লুলফি শট দিলে কালাপাহাড় এমনি ধরে ফেলবে এগুলো তো পোঙা দিয়ে ঠেকা এসছে বড় বড় কামান ও স্কিম আর যে চ্যালেঞ্জ করে দিয়েছিল তাকেও আমি দেখা দিচ্ছি ভাই আমারও ব্যাকিল মারিছিলাম চর্বি তৌফিকের কাছে প্রতিহত করার জন্য আমরা এই গোলো মিস আহারে 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 থাক পিছন মারিস না এমনি যা খাইছে তা নিতে পারতিছে না দিয়ে ঢোক ও রাতুল পাকা ছিল ইমরান ইমরান আবার ওরে খেলাও এই যে ও রে বলটা গেছে দেখেছে তা বল ওই পাশে চলে গেছিল বল রাস্তায় চলে গেছিল সেটা আবার এনে আবার খেলা শুরু করলাম আমরা আর এদিকে জাস্টিন জিতু তার মেশিনপত্র সব রেডিমেডি করেছে দেহে মেয়ে নিল যে সব ঠিক আছে কিনা দেখে পাস দিল চর্বি তৌফিকের কাছে ওকে চর্বি তৌফিক কাকে দেবে কি কি এ মাল শট তুই মারবি বাড়া দেয়াল মিয়াল ফুটো হয়ে যাবে গোল হয়ে যাওয়ার সম্ভাবনা আছে গোল আরে চলে প্রথম বিপক্ষ দলের প্রথম গোল এটা তোমার ব্যর্থতার জন্য ইনসুইং ফাঁকার বয় জাস্টিন জিতু এই মূলত এই যে ডিবক্সের যে হর্নি প্লেসটা এই হর্নি প্লেসে যেই যায় সেই হর্নি হয়ে যায় যার কারণে জিতু হর্নি হয়ে গেছে আর জিতুর শরীর তো হর্নি হয় না জিতুর ঠ্যাং হর্নি হয়ে যায় কারণ সেখানে মালের স্বল্পতা সবসময় থাকে এর জন্য বুলবাল শট দিয়ে বুলবাল দিকে চলে গেছে অ্যাঙ্গেল চলে গেছে পাকা এত 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 এটা আসলে অন গোল বলবো নাকি নিজের যোগ্যতায় গোল বলবো আমি সঠিক বুঝে উঠতে পারতেছি না যে আমি কি গোল দিছি এটা আমি নিজেও বুঝতে পারিনি যে কি ধরনের গোল এটা হয়ে গেছে রাতুল ইমরান আরে মায়েরে বাপ চাউ রাতুল ওরে বাবা 2026 সালে আপনাদেরকে আমি সব ধরনের জবাব দিতে চাই যে আপনারা বলেন যে আমি খেলতে পারি না আমার বল গোল দিয়ে দেখেন না আপনাদের জন্যই আপনাদের খুশি করার জন্যই এইসব গোল এইসব উপহার আপনারা আমাদের খেলা দেখবেন এবং পাশে থাকবেন আর এই গোলগুলো উপভোগ করবেন এখন ফাক অফ সাবাস সাতুল এইটাই তোমার সবসময় এই তেজি তৈজস্ব খেলাটা সবসময় আমরা দেখতে চাই অলওয়েজ সাবাস জাস্টিন জিতু প্রতিশোধমূলক গোল এটা আরে উদয় তুমিও পারো না ধর না আসি এ কি তুই কি ভাই তুই কি গাছের ধনমন ফাটানো ছাড়া তোর কোনো কাজ নেই পাড়া আস্তে আস্তে নিয়ে গেলি এইগুলো গোল দিয়ে যায় শাও আরে গোল খাই যেতে পারি ও সাবাস কালাপাড় অলওয়েজ কালাপাড় কি হেড উত্তেজনা আরে ওদের না ডিফেন্ড নাই সাবাস
ইমরান একটা বেস্ট প্লেয়ার আর পাকা প্লেয়ার, সবসময় স্মার্ট প্লেয়ার একজন। ইমরান আবার ও হেড অন হেড, হেড ঠ্যাং, হেড হেড ঠ্যাং, হেড ঠ্যাং। এই গেটিলক অ্যাঙ্গেল জিসান একটা অ্যাঙ্গেল শট দিয়ে দিল, অ্যাঙ্গেলভাবে ঠেকাই দিল। কর্নার করার জন্য রেডি। আরে ভাই বুঝতেই পারিনি যে আমার পর্যন্ত চলে আসবে। ডিফেন্ডে কেউ নাই, ডিফেন্ডে কেউ নাই। আরে উদয় আমি বুঝলাম না, না না, আরে গোল, একদম একটা লুলফি গোল খেয়ে গেলাম, লুলফি গোল। আরে আবার ডিফেন্ডে কেউ নাই, ডিফেন্ডে কেউ নাই। আরে উদয় কামড় দে, হাট। আরে ভাই এই কি সাকিব কই, হাট। সাকিব ও যে মাথায় গেছিস, আমি তো ভাবিছি যে ওপাশ দিয়ে ওই পাশ দিয়ে চলে যাবে বাড়ি, মনে হয় আমি বুঝে উঠতে পারিনি। আজকে প্লেয়ার মাঠে একটু কমই আছে, আর খেলাটাও খুব যে বিপর্যয় বিহীন হচ্ছে তাও না, সবাই কুপা সামসু খেলা হচ্ছে, গোলমোল দিয়ে মেয়ে একাকার। আরে ভাই, আরে ভাই টাকা, আরে শাহ, আরে সাকিব দার মাতার ফাদার দার শাহ। আরে ভাই কি লাস্ট পাস। ও সাকিব, ফাকিং সাকিব। লিমন গেছে ব্যাকিল, উদয় উদয়, গোল 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 গোল, ফাঁকা গোল গোল। এই যে এখান থেকে গেছে। যাই হোক, আমাদের খেলা আজকে এই পর্যন্তই। আর আপনাদের বললি, আপনারা নির্লজ্জতার সাথে আমি বলতেছি যে আমরা আবারও হারে গেছি। সুন্নতি তরিকায় তুমি টুপি পরে আইসো বলে তোমার প্রতি আলাদা রহমত ছিল। যাই হোক, এখানে আর আমি কোনো কথা বলতে চাই না। আজকে এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ, টাটা।